সাপ্তাহিক ছুটির দিন, তার উপর রোজার আগের কেনাকাটা, সব মিলিয়ে বাজারে উপচে পড়া ক্রেতা সমাগম। কেনাবেচায় জমজমাট সারা দেশের বাজার। চট্টগ্রামের ২ নম্বর গেট কর্ণফুলী বাজারে অপরিবর্তিত অধিকাংশ কাঁচা পণ্যের দাম। মানভেদে আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫ টাকা পর্যন্ত। বাঁধাকপি, ফুলকপি, মূলা, শিম, টমেটো সহ শীতকালীন সব সবজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৪০ টাকার মধ্যে। তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে বেগুন, শসা ও লেবুর দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৯০ থেকে ১৯৫ টাকায়, আর গরু মিলছে ৮০০ টাকায়। তবে মাছের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের মাঝে। মাছের দাম বেশি, কিন্তু কিছুটা না, বেশি বাড়ছে। আজকে রুই মাছ নিয়েছি ৩৫০ টাকা, নিয়েছি ২৬০ টাকা ৭০ টাকা। আজকে মুরগির দাম চাচ্ছে ৩২০ টাকা ৩০০ টাকা। সিলেটে রমজানের আগ মুহূর্তে সবজির দাম অনেকটাই স্থিতিশীল। কিছু সবজির দাম কিছুটা বাড়লেও মোটা তাগে দাম বাড়েনি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতার দাম। তবে লেবু ও শসা বিক্রি হচ্ছে চড়া দামে। সপ্তাহ ব্যবধানে ১৫ থেকে ২০ টাকা বেড়ে শসা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। তবে সপ্তাহ ব্যবধানে সব ধরনের মাছের দাম ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, মাছের সরবরাহ কমায় দাম বাড়তি। কোনো মাছ ১০ টাকা ২০ টাকা বাড়ছে, আমদানি কম, এর লাগে কেজি থেকে দরকা ২০ টাকা ২৫ টাকা বেশি, আর রমজান মাসে ২০-২৫ টাকা কমবো। মোটামুটি দাম একটু বেশি থাকবো, তো ৫০ টাকা ১০০ টাকা পারবো। লেবু, শসা, গাজর দাম বাড়ে গেছে। টমেটো, পাতাকপি তা ঠিক আছে। ছোটজি লেবু পার পিস ১৫ টাকা হয়ে গেছে এই রমজানের কারণে। আমরা সাধারণ মানুষ, লেবুর দাম আগে থেকে গড়ে বেড়ে গেছে, আমরা কিলান খাইতাম, রোজগার নাই। সাপ্তাহিক ছুটির দিনে বরিশালের মাছের বাজার বেশ জমজমাট। নগরীর পোর্ট রোড মাছ বাজারে সকাল থেকে বেশ ভিড়। ক্রেতারা জানান, মাছের দাম গত সপ্তাহের তুলনায় বেশি। আকার ভেদে প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। অন্য মাছে প্রতি কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ৫০ টাকা। তবে সাগরের মাছের দাম দেশি মাছের তুলনায় কম। বাংলাদেশের 90% উপরে মুসলমান, যে সবার একটু সহানুভূতি থাকা উচিত, কিন্তু রমজান আসার আগেই প্রত্যেকটা জিনিসের দাম হু করে বেড়ে যাচ্ছে। গতকালকের যদি দাম ধরা হইতো তাহলে সব মিলিয়ে ৪,০০০ টাকা যাইতো, আজকে ১,০০০ টাকা বেশি। তবে ক্রেতাদের সংখ্যা নিয়মিত বাজার মনিটরিং না করা হলে রমজানে বেকায়দায় পড়তে পারেন তারা। শোভন মাহমুদ খান, এখন।